বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দিঘি পরিষ্কার করব। আমি আর রাজীব ভাই এই দিঘিতে মাছ ছাড়বো আর কি। মাছ ছাড়ার জন্য দিঘি প্রস্তুত করতে হইব। চারদিক দিয়ে আগাছা, এই দিঘির পানি মাঝে জামবড়ি, শ্যাওলা এগুলো হয়েছে চারদিক দিয়ে প্রচুর পরিমাণ। তাহলে আমরা শুরু করলাম কাজ, যে রাজীব ভাই এদের কাটা শুরু করছে, আর এমদাদ ভাই দেয়া এই ইট ভাঙতেছে। প্রতিটা মানুষের জীবন জীবিকার কারণে কাজ করতে হয়। আমরা মোটামুটি যে ফার্ম নিছি, তো এই জন্য সব ধরনের কাজ নিজে করতে হয়, নিজে করার লাগে আর কি। কাজের লোক মাঝে মাঝে পাওয়া যায়, কাজের লোক মাঝে মাঝে পাওয়া যায় না, এক এক সময় একটা। আস্তে আস্তে করে পরিষ্কার শুরু করলাম। আর যারা এনে কাজ করে আর কি এই ফার্মিং সেক্টরে, সেরা সব কিছু নিজের হাতে করতে হয়, নাহলে সমস্যা তৈরি হয়। মানে কাজের লোক দিয়ে করলে যদি নিজে না থাকে তাহলে সমস্যা দেখা দেয়। সব প্রত্যেকটা জিনিস সূক্ষ্মভাবে দেখা লাগে। আমাদের যে গরু ফার্ম আছে, প্রত্যেকটা গরুর চেক দিতে হয় কী অবস্থা আছে না আছে রাত্রে শোয়ার আগে। যদি না দেওয়া হয় তাহলে আবার সমস্যা দেখা দেয়। ওই দিন দেখলাম মায়ের দিতে এক গরু ফুললে রয়েছে ফায়া, তারা কেউ দেখছে না। রাজীব ভাই আছে, আমার ভাই আছে, তারা দেখছে না। আজকে আমরা এই এক বড় ভাইয়ের ফার্মে গেছি, পরে বিকেলবেলা গেলাম। আর এক বড় ভাই আছে আমাদের, একটা গরু বিক্রি করবো আর কি। বড় ভাই আসছে যে গরু নিতে, রাজীব ভাই আমি গরু বান্ধা শুরু করলাম। এই গরু মাসের প্রেগনেন্ট। আমরা 2,70,000 টাকা চাইছিলাম, ওরা 50,000 টাকা বলছে। তাহলে প্রত্যেকটা জিনিসে যে যারা ফার্মিং করি আর কি, আমরা গরু খুব আশা এবং কি খুব ভালোবাসে পালা পরে কি টাকার বিনিময়ে বিক্রি করতে হয়। কষ্ট লাগলে কি আবার বিক্রি করতে হয় প্রয়োজনের তাগিদে। আল্লাহ তাআলা প্রত্যেকটা জীবজন্তু তৈরি করছে শুধু আমাদের প্রয়োজনের কারণে। যারা গরু ফালে, তারা যখন গরুটা বিদায় দেওয়ার সময় প্রত্যেকটা মানুষের মনে কষ্ট লাগে, চোখেতে পানি পড়ে, একটা মায়া থাকে যা। আমরাও দিতেছি গরুটা বাইক করে, গরু বাইরে চায় না আর কি। আর এই গরু কোনো সময় আমাদের গোয়াল থেকে বাইর করছি না, বাইক করলে প্রচুর পরিমাণ দৌড়াদৌড়ি করবো এখন। আর সবগুলো গরু লাফালাফি করতেছে, ওই যে একজন চলে যেতেছে, তো এই জন্য সবাই বুঝাতেছে যে হেঁটে যাইতেছে গা। এই যাওয়া শুরু করলো, একটু 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 হাঁটে আর একটু দৌড় দেয়। পরে আমি সামনে দিয়ে একটু লয়ে যাই, পরে আবার আমার সাথে যেতেছে। আমার সাথে যাওয়ার কারণ পরে আমার সাথে আবার যেতেছে। আমার সাথে যাওয়ার কারণ আমি যে ফালছি, মানে এটা ফুস মানছে আর কি, এই জন্য একটা লয়ে যেতেছে। সবাই ভয় পাইতেছে যে গরু কি দৌড়ই মারে নাকি, অথবা কি ফিসলে খায় সমস্যা হয় নাকি। আমি বলছি সমস্যা হইতো না, তোমরা আস্তে করে হাঁটা লয়ে যাও, দেখো টান দেও আস্তে করে, আস্তে আস্তে লয়ে যেতেছি আমরা সবাই। এবং গরুটা সিনসিয়ার, মানে আমরা কি কোনো ব্যথা দিতেছে না, যে ধাক্কা মারা মাথা দেয় এরকম না। একটা গরু বিক্রি করলে একটা ফার্মের মালিকের খুব কষ্ট হয়। যেমন গরু না পারলে ভালো, কারণ কি মায়া জমা যে। আমার যেদিন গরুটা নিয়ে নিছে তখন আমার মন খারাপ হয়েছে, কিন্তু আমি মন খারাপ তেমন একটা দেখাইছি না। যদি দেখায় তাহলে আমার রাজীব ভাই আছে আম্মা তো শিখতে পারতেছে যে গরু বিক্রি করার লাগে। এই পৃথিবীতে এক একটা মানুষ এক এক ধরনের কর্ম করবো, এটা আল্লাহ তাআলা দিয়ে দিছে। কেউ ফার্ম করবো, কেউ চাকরি করবো, কেউ ব্যবসা করবো, এরকম। তো গরুতে লস নাই। যারা বলে যে গরুতে লস আছে, গরুতে লস নাই, একদমই গরুতে লাভ আছে, যদি সঠিকভাবে সে লাভ করতে পারে, হিসাব নিকাশ ঠিক করিয়া, খাদ্যের পরিমাপ গাছ যদি করে আর কি। আর গাছ গুরুত্বপূর্ণ বিষয়, দুধে গাভীর জন্য গাছ গুরুত্বপূর্ণ। আর এই মাংসের জন্য মাংসের সারা লাগে। রাস্তা শেষ করে ফেলছি, গরু লিয়ে আয়া পড়ছি। এখন যে ফিকে ভাবে তুলে দেওয়া হইব। আল্লাহ আমাদের এই গরুর রহমত করুক, যে লোক নিছে উনার রহমত নাজিল করুক। এই গরুর দ্বারা যেন আল্লাহ রহমত করে ওনারে, এবং আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হোক। আলহামদুলিল্লাহ।